তো দেখেন এই যে আমরা গোদাগাড়ি ছাপিনা পার্কের মধ্যে রয়েছে, এটা হচ্ছে ওয়াটার ওয়ার্ল্ড তৈরি করতেছে, এখনো কাজ চলমান আছে। তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কাজগুলো চলমান আছে, আমরা ঘুরে ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভূতের ঘর। কেউ যদি খুব সাহসী হয়ে থাকেন, ভয় না পান, তাহলে অবশ্যই আপনারা এই ভূতের ঘরের মধ্যে যেতে পারেন। তো দেখেন আমরা এই সাইডটা দিয়ে যাচ্ছি, যেহেতু আমাদের পুরো টিম এই দিকটাতে গিয়েছে, আমরা এই দিকটাতে আপনাদের আগে দেখিয়ে আসি। তো দেখেন এই যে ফুল, আসলে ফুল ভালোবাসে না এমন মানুষ পাওয়া খুব টাফ। তো দেখেন ফুলগুলো অনেক সুন্দর করে সাজিয়ে রেখেছে। আমরা দেখানোর চেষ্টা করতেছি, এই যে ওয়াটার ওয়ার্ল্ডের পাশ দিয়ে আমরা যাচ্ছি, এটা হচ্ছে বাচ্চাদের জন্য মিনি ওয়াটার ওয়ার্ল্ড, আর ওই পাশটাতে দেখেন বড়দের জন্য ওয়াটার ওয়ার্ল্ড রয়েছে। তাছাড়া এই যে এখানে দেখেন ড্রাগন আকৃতির একটি সুন্দর ঝর্ণা তৈরি করেছে। অনেক সুন্দর পরিবেশ, আশা করি আপনাদের প্রত্যেকের কাছে খুব ভালো লাগবে। আমি আমার টিমদের হারিয়ে ফেলেছি, আমি একটু খোঁজার চেষ্টা করি আমার টিমদের। আমার টিমমেটরা আসলে কোন দিকে গিয়েছে খুঁজে পাচ্ছি না। দেখেন এটা হচ্ছে স্পিড বোর্ডের জন্য, কেউ যদি বিনোদন নিতে চান তাহলে এখানে স্পিড বোর্ডে উঠতে পারেন। আর তাছাড়া রয়েছে দেখেন এখানটাতে, যে মনে হবে যেন আপনি ঝর্ণার রাজ্যে চলে আসছেন, কারণ এই অঞ্চলটাতে তেমন ঝর্ণা তো আপনি দেখতে পারবেন না পাহাড়ি অঞ্চল ছাড়া, কিন্তু এখানে এমন একটা ফিল তৈরি করা হয়েছে যাতে মনে হচ্ছে যেন ঝর্ণা আপনি নিজ চোখে দেখছেন। আর ওইখানটাতে দেখছেন পাশে একটি জলপরি রয়েছে। তো এইটা হচ্ছে আপনার স্পিড বোটে চড়ার জন্য খুব সুন্দর একটি জায়গা, আর এবং চার পাঁচটা ফুল দিয়ে এমন ভাবে সাজানো হয়েছে, খুবই পছন্দ হবে আপনাদের আশা করি। আর এই পাশটাতে হচ্ছে পুকুর, একটি পুকুর, এখানেও আপনি চাইলে পায়ে চালিত বোট যেটা আছে এটাতে আপনি ঘুরতে পারবেন। আর দেখেন এই যে এখানকার পরিবেশগুলো আসলে আপনাকে আকর্ষণ বাড়াবে এই পরিবেশগুলো। আর উপরটায় দেখেন অনেক সুন্দর, মানে পরিবেশটা যেমন করছে যে সুন্দর, যে ভালোবাসার যে গাছগুলো ভালোবাসার প্রতীক হিসেবে ফুটে রয়েছে। আমরা আপনাদের প্রতিটি ধাপই দেখানোর চেষ্টা করব। দেখেন এই যে আমরা যে স্পিড বোটের কথা বলছিলাম, তো দেখেন এই স্পিড বোটটা আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন স্পিড বোট গুলো অনেক সুন্দর যাচ্ছে, এবং এখানে ঢেউটা যেভাবে হচ্ছে মনে হচ্ছে সমুদ্রের ঢেউ হচ্ছে। দেখেন আমরা যারা ময়ূরকে পছন্দ করি বা ময়ূর দেখতে ভালোবাসি, দেখে মনে হবে যেন একদম জীবন্ত ময়ূর। দেখেন কি সুন্দর ভাবে তার পাখনা মেলে বসে আছে। এইরকম সৌন্দর্যপূর্ণ যে দৃশ্যগুলো রয়েছে এগুলো কিন্তু আপনি আপনার হাতের নাগালে দেখতে পাবেন সেই গোদাগাড়ি ছাপিনা পার্কে, কারণ খুব বেশি দূরে নয়। যারা রাজশাহী অথবা তার আশেপাশে রয়েছেন, অনেক সময় দেখা আমাদের দূর দূরান্তে যাওয়ার সময় হয়ে ওঠে না, তো সাময়িক বিনোদনের জন্য হলো আপনারা চলে আসতে পারেন এই রাজশাহী জেলার গোদাগাড়ি উপজেলার ছাপিনা পার্কে। তো দেখেন সৌন্দর্যগুলো আপনাদেরকে অবশ্যই মোহিত করবে। যে পাশে দেখবেন যে একটা ব্রিজ, তো ব্রিজটিও খুব সুন্দর আকারে তৈরি করা হয়েছে যাতে করে প্রত্যেকের কাছে ভালো লাগে, এবং প্রত্যেকটি জায়গাতে দেখেন প্রতিস্থাপন করা হয়েছে বিভিন্ন সৌন্দর্যবর্ধন মূর্তিগুলো। তো দেখতে পাচ্ছেন যে আর দর্শনার্থীর কথা তো বলবোই না, অনেকেই আসছে অনেক দূর দূরান্ত থেকে। আমরা ইতিপূর্বে আপনাদের কিছু দর্শনার্থীদের দেখানোর চেষ্টা করেছি এবং তাদের সাক্ষাৎকারও দেখিয়েছি আমাদের বিভিন্ন ভিডিওগুলোতে, এবং আমরা চেষ্টা করছি সরাসরি লাইভের মাধ্যমে আপনাদের পুরো পার্কটি ঘুরে দেখানোর জন্য। তো উপরের দিকে আমরা একটু দেখাবো, দেখেন ওইখানে ছাতা ঝুলিয়ে রাখা হয়েছে এবং আশা করি অনেক সুন্দর লাগবে। আমরা একটু সামনের দিকে এগিয়ে যাই, সামনের দিকে এগিয়ে আপনাদের দেখাই, তাহলে আপনারা আরো ভালো ভিউটা নিতে পারবেন। দেখতে পাচ্ছেন এত সুন্দর একটা পরিবেশ দেওয়া হয়েছে ছাতাগুলো ঝুলিয়ে রেখে, এবং রং বেরঙের কালার দেওয়া হয়েছে। এবং দেখেন ছাতাগুলো একদম আমি আরো জুম করে কাছে নিয়ে আসছি, দেখেন অনেক সুন্দর লাগবে আশা করি। আচ্ছা দেখেন স্পিড বোট এত দ্রুত যাচ্ছে যেন পুরো পানিতে ভিজিয়ে দেবে, দেখতে পাচ্ছেন।
আচ্ছা, ওই যে এখানে দেখেন একটি মানুষের প্রতিকৃতি তৈরি করা হয়েছে, যার এক হাতে একটি কাক অথবা শকুন জাতীয় পাখি বসে আছে, আর অন্য হাতটিতে দেওয়া আছে যেন পানি দেওয়ার জন্য সে অপেক্ষা করতেছে। এখানে একটি জলপরী সুন্দরভাবে বসে, দেখেন আমি আরেকটু জুম করলে আপনি হয়তো ক্লিয়ার বুঝতে পারবেন, জলপরী সুন্দরভাবে বসে সে বাঁশি বাজাচ্ছে। আমরা চেষ্টা করছি আপনাদের সরাসরি দেখানোর জন্য আমাদের এই ভিডিওর মাধ্যমে এবং লাইভের মাধ্যমে। আপনাদের প্রত্যেকেরই আশা করি পছন্দ হবে। দেখেন এত স্পিডে যাচ্ছে যে আমরা আপনাদের দেখানোর আগেই মনে হচ্ছে যেন হারিয়ে যাচ্ছে। তো আমরা আস্তে ধীরে সামনের দিকে আরো আগাচ্ছি। তো দেখেন আমরা সামনে আরেকটা বিষয় আপনাদের দেখাবো, যেটা আমি আমার ইতিপূর্বে বিভিন্ন জায়গাতে দেখেছি, বা এটা বিশেষ করে কিশোরগঞ্জ অঞ্চলে দেখা যায়। সেটা হচ্ছে কাঠের দোতলা বাড়ি, তিনতলা বাড়ি। তো যেটা আমাদের এই উত্তরবঙ্গে দেখা যায় না, সেই কাঠের দোতলা এবং তিনতলা বাড়ি আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব আমি। আমার ভিডিওর সঙ্গে থাকবেন, আশা করি আমি আপনাদেরকে দেখাতে পারবো।